হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুড়ি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কাঠ সিমে বাটা বা ভর্তা। আপনারা অনেকে অনেক রকম সিম বাটা বা ভর্তা খেয়েছেন, কিন্তু কাঠ সিম বাটা আমি যেভাবে করছি এইভাবে করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা যারা নতুন দেখছেন তাদের অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করার জন্য। আর এই ভিডিওটা যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আশা করি ভালো লাগবে। এটা একটা অসাধারণ রেসিপি। এই দেখুন, এই কটা কাঠসিম আমি নিয়ে নিয়েছি। এটাকে কাঠসিম বলে অনেকে, অনেকে আবার কলা সিমও বলে। এখন আমি এই যে এই সিমগুলো ভালো করে বেছে নেব। এই সিম বাছার সময় কিন্তু এই যে সিমের এই শিরগুলো পুরো বাদ দিতে হবে। বাদ না দিলে খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না। সেই জন্যে শিমগুলোর প্রতিটা শিমের শিরগুলো বাদ দিতে হবে। দিয়ে আমি এইভাবে এরকম পিস পিস করে নেব। আর এই শিম বাটা করতে গেলে কিন্তু বেশি কচিও ভালো লাগে না, আবার বেশি পাকাও ভালো লাগে না, মানে মাঝারি হবে, তখন এই শিমগুলো নিয়ে বাটা করলে খেতে ভালো লাগে। এইভাবে আমি শিমগুলো সব এক এক করে বেছে নেব। আর এই কাঠ শিম বাছার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে শিমটা কেটে নিয়ে এই যে দুভাগ করে নিতে হবে। দুভাগ করে নিয়ে এর ভিতরে একটা আঁশ থাকে, এই যে এই শক্ত এই আঁশটা ফেলে দিতে হয় কাঠ শিমের। এই দেখুন, এই শিমে কিন্তু এখনও কোনো বীজই হয়নি, তবু এর ভিতরে এই যে একটা আঁশ থাকে। এই যে এইভাবে আঁশগুলো ফেলে দিতে হয়। এই আঁশগুলো শক্ত হয়। এই যে এর ভিতরে কিন্তু এখনও কোনো বীজই হয়নি, অথচ ভিতরে এই আঁশটা শক্ত হয়ে যায়, সেই জন্যে আঁশটা ফেলে দিতে হয়। এই যে এই শিমগুলো এইভাবে দুভাগ করে নিতে হয়। এই দেখুন, এখনও বীজ কিছুই হয়নি, অথচ এর ভিতরে একটা আঁশ থাকে, সেইটা কিন্তু শক্ত হয়, ওই জন্যে ফেলে দিতে হয়। ফেলে দিলে এটা খেতে ভালো লাগে। এই শিমের ভিতরে যে আবরণটা থাকে, শক্ত আবরণ, সেটা এই যে তুলে ফেলে দিয়েছি। এই দেখুন, পুরো সবুজ অংশটা নিয়ে নিলাম। এই যে এই দেখুন, শিমগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, শিমগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই যে জলটা ফুটছে, এখন আমি শিমগুলো সব ঢেলে দেব। ঢেলে দিয়ে এখন আমি এইগুলো একটু সিদ্ধ করে নেব। এই যে এই দেখুন, শিমটা আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। শিমটায় এমনভাবে জল দেবেন যাতে জল যেন বেশি না হয়, অথচ শিমটা যেন সিদ্ধ হয়ে যায়। শিমের জল বেশি হলে ফেলে দিলে এর গুণাগুণটা চলে যায়, সেই জন্য এমন করে জল নিতে হবে যেন শিমটা ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু কোনো জল ফেলিনি, যা জল দিয়েছিলাম সেই জল দিয়েই শিমটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মিক্সিতে ঢেলে নেব। এতে আমি এই যে ছোট লঙ্কা বলে 6টা দিয়ে দিলাম, আর 10খানা রসুনের কোয়া, আর এই যে একটু ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা স্বাদ বাড়ানোর জন্যে দিলাম। এখন আমি এটা মিক্সিতে বেটে নিয়ে আসবো। আর এই বাটার সময় কিন্তু আমি এতে কোনো জল দেব না। এই যে এই দেখুন, বেটে নিয়ে আমি চলে এসেছি। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি কিন্তু এতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে বাটাবাটি খেলে
খেতে ভালো লাগে, টেস্ট হয়। এইদিকে আমি একটা মোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্যে। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। এই যে দেখুন পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলো সব তুলে নেব। এখন আমি এই যে 4টে শুকনো লঙ্কা তেলে ভেজে নেব। এই যে লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে আমি 2টো লঙ্কা তুলে নিচ্ছি। আমি কালো জিরেটা প্রথমে দেইনি, কারণ লঙ্কাটা আমি প্রথম ভেজে নিয়েছি, কারণ কালো জিরেটা প্রথম দিলে বেশিক্ষণ ভাজা হলে কালো জিরে তিতো হয়ে যায়, সেই জন্য। এখন আমি এই কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে এই যে শিম বেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন শিম ভর্তাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এই যে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তা করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু আমি নাড়িয়ে নেব ওর সঙ্গে। এই যে এই দেখুন হয়ে গেল আমার কাঠশিমের বাটা বা ভর্তা। এটা কিন্তু অসাধারণ খেতে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এরকম শিম বাটা থাকলে সেই দিন আর কিছুই লাগবে না, এই শিম বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর যারা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেমন হয়েছে আমার এই শিম বাটা রেসিপি কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই, খোদা হাফেজ।